নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিটরুট দিয়ে তৈরি স্মুথি বা জুস। আর এই জন্য আমি একটা মাঝারি সাইজের বিটরুটকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেহেতু এটা আমি আমার ফ্যামিলির 4 জনের হিসেবে বানাবো, এই জন্য এখানে আমি 4টে কলা নিয়েছি। আর নিয়েছি 8টা কাজু, নিয়েছি 12টা আমন্ড বাদাম। এখানে রয়েছে পরিমাণ মতো বিট লবণ, সঙ্গে রয়েছে পরিমাণ মতো চিনি, আর এই কাপে রয়েছে 2 চামচ পাতিলেবুর রস। এখন এখানে আমি একটা বড় সাইজের মিক্সি জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমন্ড আর কাজু। আজকের এই ছোট্ট ভিডিওটি কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। এখন আমি আমন্ড ও কাজুর সঙ্গে চিনিটাকেও দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণটা কেউ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে চিনিটা দেবেন। এবার জারে ঢাকনাটা আটকে দিলাম। এখন এই মিক্সি জারটাকে একবার ঘুরিয়ে নিলাম। এখন কাজু, আমন্ড আর চিনি খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা বিটের টুকরোগুলোকে। বিটের টুকরোগুলো দিয়ে আমি আবারও মিক্সি জারে ঢাকনা আটকে দিলাম, আর এটাকে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। বিট লবণের সঙ্গে দিলাম 4টে কলা। এখানে কলাটা যে কোনো পাকা কলা হলেই হবে। আর কলার সঙ্গে দিলাম 2 চামচ পাতিলেবুর রস। আবারও জারে ঢাকনাটা আটকে এটাকে পেস্ট করে নেব। এই যে বিটের সাথে কলাটাও সুন্দর পেস্ট হয়ে গেছে, আর এর কালারটা কত সুন্দর এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে দুধ। আর এই দুধটা কিন্তু বন্ধুরা আগে থেকে ভালো করে জাল করে তারপর ফ্রিজে ঠান্ডা করা ছিল। দুধটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম। আর এই গ্লাসের দুধটাও কিন্তু বন্ধুরা ভালো করে জাল করে তারপরে ফ্রিজে ঠান্ডা করা আছে। এদিকে আমি মিক্সি জারের ঢাকনাটা খুলে নিলাম। এখন এর থেকে পরিমাণ মতো জুস নিয়ে আমি কাঁচের গ্লাসে দুধের মধ্যে দিয়ে দিলাম। প্রচণ্ড গরমে আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য এই রকম একটা স্বাস্থ্যকর হেলথ ড্রিঙ্কস আমাদের খুবই প্রয়োজন। আর এটা কিন্তু বন্ধুরা খুব সহজেই খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে যে কোনো সময় বানিয়ে নেওয়া যায়। আর যে সকল বন্ধুরা বিট খেতে মোটেই পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে একবার বিটের স্মুথি বা জুস খেয়ে দেখতে পারেন। অসম্ভব সুন্দর খেতে এটা। তো এখানে আমার মনে হলো যে জুসের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আমি আবারও কিছুটা জুস দিয়ে দিলাম। আর এই গরমে হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট এসে পড়ে, তাহলে কিন্তু খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে একটা জুস বা স্মুথি বানিয়ে দিতে পারেন। না বললে তারা বুঝতেই পারবে না যে এটা বিটরুট দিয়ে তৈরি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটি পছন্দ হয়ে থাকলে জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই লাইক দিন।